নমস্কার বন্ধুরা, আমি অলোক আর আপনারা দেখছেন গার্ডেন ফর এভার। তা আজ আপনাদের দেখাবো কিছু ফুল এবং ফলের র্যাক। তা দেখুন, আমরা তো পুজোয় সবাই জামা কাপড় পরি, তা একবারে না একটু কম করলাম জামা কাপড় পরে এই বাগানের জন্য আমরা কিছু করি। তা অনেকে তো ছাতে রাখা খুব একটু প্রবলেম হয়, অসুবিধে। তা আমি আমার সমস্ত এরম ব্ল্যাকস্টোন দিয়ে সারা ছাদটাই মোটামুটি ঘিরে নিয়েছি। আর কিছু র্যাক আমি বানিয়েছি এবারে পুজোর স্পেশাল, যেগুলো গাছ রাখার জন্য মানে টব তৈরি করেছি। এগুলো টবের মতনই ব্যবহার হবে। এগুলো র্যাক, লোহার র্যাক। দেখুন খুব হালকা, কিন্তু দেখুন এখানে দুটো আছে, এটা একটা, এটা একটা। তা দুটো র্যাক আমরা বানিয়েছি। তা এই র্যাকগুলো মোটামুটি লম্বা আছে 13 ফুট করে। তা দুটো আছে। তা মোটামুটি এটা আমরা অনেক গাছই রাখতে পারবো। তা এগুলো মোটামুটি বেশ শক্তিবান র্যাক। তা এগুলো সহজেই নষ্ট হবে না। তা আমরা এইরকম ধরনের র্যাক বানিয়েই গাছ সাধারণত করেছি। এর আগেও কিছু আমি র্যাক ওখানে করেছি, গোটা ছয়েক। সেগুলো ছোটো ছোটো, সেগুলো আপনাদের দেখাবো। তা আসুন না, আমরা সকলেই ছাদ বাঁচাবার জন্য, আমরা তো সকলেই ছাদ বাগান করছি, কিন্তু ছাদটাকেও তো বাঁচাতে হবে। তা ছাদটা বাঁচাবার জন্যে আমরা নানা রকমের এরম র্যাক তৈরি করছি, এবং মোবাইলে আপনারা দেখতে পাবেন নানান ধরনের র্যাক আমরা ব্যবহার করছি। তা এটা আমি লোক দিয়ে তৈরি করেছি মোটামুটি এই ধরনের র্যাক। তা এখনও এখানে গাছ বসাইনি, যদিও এবার বসাবো। তো গাছগুলোকে সব রেডি করছি। তা মোটামুটি আপনারাও এইভাবে একটু র্যাক করুন এবং ছাদ বাঁচান। সব থেকে বড় কথা হচ্ছে আপনারা ছাদ বাঁচান, যেটা অনেকেই বলে না, সেটা আমি বলছি। ছাদকে বাঁচাতে হবে, তো ছাদকে বাঁচিয়েই তবেই তো গাছ। তা এই ভিডিওটা আপনাদের দেখালাম, আপনারা নিশ্চয়ই দেখবেন, এবং আপনারাও এটা এরম ধরনের জিনিস করার চেষ্টা করবেন। তাই বলেই মোটামুটি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।